হ্যালো গাইস, তো দেখো আজ হচ্ছে শিবরাত্রি। তো সকাল সকাল হয়ে গেছি রেডি। এই যে পাপা সোনাও রেডি। এই দেখো এবার পুজো করব। আমার ঘরে যেহেতু আমি কয়েকদিন আগে গেছিলাম হরিদ্বার, তো সেখান থেকে আমি কিন্তু একটা শিবলিঙ্গ কিনে এনেছিলাম। তো আমি কিন্তু সেইভাবে শিবরাত্রির উপোস করি না, কিন্তু যেহেতু ঘরে ঠাকুর আছে তাই আমার মনে হলো আজকে শিবরাত্রির দিন একটু জল তো আমি ঢালতেই পারি। তো তাই জন্য জানি না কি নিয়ম আছে কি না, তবুও যেটুকু জানি সেটুকুই করার চেষ্টা করলাম। প্রথমে একটু ঘি আর মধু মাখিয়ে তারপর কিন্তু দুধ ঢাললাম, জল ঢাললাম। আমি কিন্তু সত্যিই কোনো নিয়ম জানি না। আমার মনে হয়েছে যতটুকু আমি মন থেকে করতে পারি আমি ততটাই করেছি, কারণ আমার মনে হয় ভগবান সবসময় ভক্তি চায়। আমরা সত্যিই হয়তো নিষ্ঠাভাবে সবাই পুজো করতে পারি না, সবার কিছু না কিছু ভুল হয়। মেন হচ্ছে ভক্তি, কে কতটা ভক্তিভরে পুজো করতে পারো। তো যাই হোক, তোমরা কে কেমন শিবরাত্রি কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমি ঘরের পুজোটা শেষ করে তারপরে এলাম, আমার ঘরের পাশেই আছে মন্দির। তো সেই মন্দিরে এসেছি পুজো দিতে, কারণ মন্দিরে একটা বড় শিবলিঙ্গ আছে। তো ভাবলাম ঘরে যতক্ষণ পুজো দেবো একটু মন্দিরেও দিয়ে দিই। তো এসে দেখলাম ভিড় রয়েছে, কয়েকজন এসছে এখানে জল ঢালতে। কারণ আজকের দিনে সব শিব মন্দিরেই কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। একমাত্র এটা যেহেতু এই আর্মি এলাকার মধ্যে, এখানে একটু কম ভিড় হয়। তো সেই জন্য আমি দেখলাম তবু এসছে দু একজন। তো ওরা ওদের মতো দিক, আমি আমার মতো পুজো করি। ঠাকুর তো সবার পুজো একসঙ্গেই নেয়। তো তারপর দেখো বসে পড়েছি পুজো করতে। পাপা সোনাও আমার সঙ্গে কিন্তু বসে পড়েছে। পাপা সোনাও কিন্তু পুজো করতে খুব ভালোবাসে। ও কিন্তু পুজো আমার সঙ্গে মন্ত্রতন্ত্র বলে, আগেও অনেকবার তোমরা ভিডিওতে দেখেছো হয়তো। তো যাই হোক, তোমাদের কেমন কাটলো শিবরাত্রি আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তারপর দেখো এই যে যা যা নিয়ম আমি জানি, এখানেও কিন্তু দেখো, এখানে একটা জিনিস দেখলাম, আমরা কিন্তু 5 রকম ফল, বেলপাতা, ফুল এইসব দিয়ে পুজো করি। এখানে দেখলাম কি সবাই সবজিও দিয়েছে, দেখো গাজর আর আরও সবজি যে যেমন পেরেছে সে তেমন কিন্তু দিয়েছে, অনেক সবজিও। দেখো আমি আগেই বললাম যে ভক্তি দিয়ে মানুষ পুজো করে, যার যেমন ভালো লেগেছে করেছে। আর আমাদেরও যেমন ভালো লাগে তেমন আমরা করি। এক একজনের কিন্তু নিয়ম এক এক রকম হয়, আর এখানে নিয়ম সম্পূর্ণ আলাদা। সত্যিই আমি বুঝতে পারি না যে আমার কোন নিয়মটা মানা উচিত আর কোনটা উচিত না। তবে যেহেতু এখানে থাকতেই হবে, এখানে নিয়মেই নিজেকে মানিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আমি কিছুটা এদের নিয়ম মানার চেষ্টা করেছি, পুরোটা হয়তো পারবো না, কারণ সত্যিই আমি জানি না কোনটা ঠিক নিয়ম কোনটা ভুল নিয়ম। তো যাই হোক, এইসব করলাম, পুজো টুজো করে নিলাম। সত্যি আজকে সকাল সকাল খুব ভালো লাগছিল। সকালবেলায় পুজো করলে কিন্তু মনটা খুব শান্ত হয়ে যায়। হ্যাঁ, হয়তো আমি খুব একটা ঠাকুর ভক্ত না, কিন্তু আবার একেবারে যে বিশ্বাস করি না তাও কিন্তু না, মোটামুটি করি। তো যাই হোক, এই দেখো আমি পাপা সোনাকে বললাম, ও কিন্তু সকালবেলা স্নান টান করে রেডি। ও কিন্তু সকাল থেকে কিছু খায়নি, না খেয়েই কিন্তু জল ঢালতে চলে এসছে। তো ও একটু দুধ ঢেলে দিল। ও কিন্তু এটার জন্যই অনেকক্ষণ থেকে বসেছিল, কি মাম তুমি কি করছো, আমিও করব। তারপর দেখো তোমাদের দাদা ভাইও তাই। আমি প্রথমেই বললাম যে আমরা কিন্তু সেইভাবে কখনো উপোস করিনি বা করি না। আমরা জাস্ট একটা মন থেকে শিবরাত্রির দিন একটু জল ঢালতে হয় বলে মনে হয়েছে, তো বাস সেইটুকুই করেছি। আর পাশে যেহেতু মন্দির আর ঘরেতেও ঠাকুর আছে, তো তারপর দেখো ওখান থেকে ঢেলে চলে এলাম। এখানে একটা বড় বজরংবলীর মূর্তি আছে, তোমরা অনেকে হয়তো আগের ভিডিওতে দেখেছো। তো যারা দেখোনি তাদেরকে বলছি যে এখানে কিন্তু আমরা পুজো করি, যাই পুজো ওখানেও করি এখানেও কিন্তু করি। তো একটু ফুল দিয়ে একটু চরণ স্পর্শ করে একটু ভক্তি ভরে প্রণাম করে নিলাম। তো দেখো পুজো হয়ে গেছে, এবার একটু উপোসটা ভাঙি। তো চলো সবাইকে টাটা, বাই।